হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও গোবিন্দের দয়ায় ভালোই আছি। যাই হোক, আজকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম, সেটা হচ্ছে পার্শে মাছ। পার্শে মাছের ঝোল। সেটা কেমনভাবে বানাচ্ছি সেটাও তোমরা দেখো। পার্শে মাছগুলো আগে ভালো করে ভেজে নিলাম নুন হলুদ মাখিয়ে। তারপরে কড়াই দিলাম পেঁয়াজ, তারপরে রসুন দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম। তো কার কার পার্শে মাছ খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপরে দিয়ে দিলাম টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়ে একটু সামান্য ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম সবজি মানে আলু আর একটু সামান্য বেগুন, হাফ বেগুন বলতেই পারো। তো সেটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিলাম। তো দেখো কত সুন্দর হয়েছে। তো এই ওয়েদারে নোনা মাছটা খুবই বেশি পাওয়া যায় বর্ষাকালে, সবাই খেতে ভালোবাসে কম বেশি। তো আমাদের বাড়িতে বেশি নোনা মাছটাই হয়। তো আমি প্রায় সময়ই রান্না করি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপরে দিয়ে দিলাম নুনটা দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আদা দিয়ে দিলাম। আদাটা দিয়ে আর নাড়লাম না, ঢেকে দিলাম। তারপরে খুলে লঙ্কা দিলাম, তারপরে হলুদ গুঁড়ো দিলাম। আর উনুনটা কী সুন্দর জ্বলছে সেটাই একবার তোমাদের দেখালাম সুন্দর করে। লঙ্কা হলুদ দিয়ে খুব সুন্দর করে কষালাম। কষানোটা অনেকক্ষণ ধরেই কষিয়েছি, যতটা তাড়াতাড়ি দেখাচ্ছি ততটাও তাড়াতাড়ি করে নিই। এখনকার মানুষের সময় খুব কম, তো তাই তাড়াতাড়ি দেখার জন্য এটা করলাম। তারপরে জল ঢেলে দিলাম। দেখো জল ঢালার পরে কালারটা কীরকম এসছে, কত সুন্দর এসছে, একদম পুরো লাল টকটকে। কিন্তু সবাই হয়তো ভাববে প্রচণ্ড ঝাল হবে, কিন্তু ঝাল হচ্ছিল না। তো ঝোলটা যখন ফুটে উঠেছিল হালকা করে জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সর্ষে বাটা। পার্শে মাছ আর সর্ষে না দিলে কি ভালো লাগে? তারপরে দেখো ফাইনাল লুক। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার ব্লগটা কার কার ভালো লাগে, আর কে কে আমার ব্লগ দেখতে ভালোবাসো সবাই একটু কমেন্ট করে জানিও প্লিজ।